আসসালামু আলাইকুম। যারা সেলসম্যান, যারা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন, এক কথায় কাস্টমারের কাছে আপনার কাস্টমার দরকার, কাস্টমার প্রয়োজন। এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি সেলসম্যান হয়ে থাকেন, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেন কমেন্টস করবেন। তো এই ভিডিওটি একজন ভাই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে একজন ভালো সেলসম্যান কীভাবে হওয়া যায়। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট। তাই এখন হচ্ছে ঘড়ি, আমি এই ভিডিওটি রেকর্ড করছি, এখন হচ্ছে ঘড়ি 3টা বাজে। বাট ভাইটার কমেন্ট দেখে আমি আর বসে থাকতে পারলাম না। আমি আমার সেলসের এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু আমি আমার লাইফে দেখেছি যে কিভাবে কাজ করলে একজন ফ্রেশার, একজন একজন নতুন যে আজকে জয়েন করছে সেলস পেশায়, সেও কিন্তু এই ভিডিওটি দেখলে খুব ভালো একটা আইডিয়া পাবে এবং সে আগামীকালকে থেকে এই ভিডিওটি দেখার পরে তার সেলস ক্যারিয়ারের অনেক কিছু চেঞ্জ হবে। সো কথা আর বাড়াবো না, আসুন শুরু করি। একজন ভালো সেলসম্যান হতে গেলে একজন ভালো সেলসম্যান হতে গেলে কয়েকটি পয়েন্টস খুবই 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 গুরুত্বপূর্ণ। তার মধ্যে নাম্বার 1 থেকে শুরু করে 10টা পয়েন্ট আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে পণ্যের জ্ঞান, মানে পণ্য সম্পর্কে জানা। আপনি যেই প্রোডাক্টটি মানুষের কাছে বিক্রি করতেছেন, সেই প্রোডাক্টটির গুণাগুণ, গুণগত মান, সেই প্রোডাক্টটি মানুষের কি উপকারে আসবে, সেই প্রোডাক্টটির ধরন কেমন, সেই প্রোডাক্টটির কোয়ালিটি কেমন, সেই প্রোডাক্টটি সম্পর্কে আদ্যপান্ত যত কিছু আছে সব কিছু আপনার মাথায় নিয়ে নেওয়া। মানে হচ্ছে কাস্টমার আপনাকে যে অবস্থায় যখনই প্রশ্ন করুক, আপনি যেন খুব অল্প সময়ের মধ্যে সঠিকভাবে তাকে বুঝিয়ে দিতে পারেন। এবং পাশাপাশি আপনার পণ্যের পাশাপাশি সেম সিমিলার আর কোন কোন ব্র্যান্ডের পণ্য, কি কি কোন কোন কোম্পানি সেম প্রোডাক্টগুলো বিক্রি করে, তাদের থেকে আপনারটা কেন ভালো, আপনার প্রোডাক্টের স্ট্রং পয়েন্ট কি, সেই জিনিসগুলি নোট ডাউন করা, ফাইন্ড আউট করা। আপনি যখন কাস্টমারকে বুঝাতে পারবেন আপনার প্রোডাক্টটা তার এই প্রবলেম সলভ করবে, কাস্টমার প্রয়োজনীয়তা পূরণ করবে, তখনই কিন্তু কাস্টমার আপনার পণ্যটা কিনবে। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করি, সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, কোনো মানুষ সে পণ্য কিনে না, কোনো মানুষ ক্ষুধার খাবার খায় না। যারা খাবার খায় তারা কিন্তু ক্ষুধা নিবারণের জন্য খায়। যারা প্রোডাক্ট কিনে, পণ্য কিনে, তারা কিন্তু শুধু পণ্য কিনে না, তারা তাদের একটা প্রবলেমের সলিউশন কিনে। এখন মানুষ আপনার পণ্যটা কেন কিনবে, সেই সলিউশনটা যদি আপনি কাস্টমারকে সঠিকভাবে তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু কাস্টমার আপনার পণ্যটা কিনবে। আমি কিন্তু উদাহরণ খুব বেশি হয়ে যাচ্ছে মনে হয়, 10টা পয়েন্ট বলতে গেলে অনেক সময় লাগবে। সো আমি পরের পয়েন্টসগুলো অল্প অল্প করে উদাহরণ দিব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি সেলসম্যান হন। পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা মানুষ সেলসম্যান। সন্তান তার বাবার কাছে সেলসম্যান, তার মায়ের কাছে সেলসম্যান, আবার মা বাবা তার সন্তানের কাছে সেলসম্যান। কেন বললাম এই কথাটা? মা থেকে, বাবা থেকে টাকা বের করার জন্য একটা ছেলে আকুতি কাকুতি মিনতি করে বিভিন্ন ধরনের অভিনয় করে কিন্তু টাকা বের করতে হয় অনেক সময়। কারণ না হলে মা বাবা টাকা দিতে চায় না। টাকা কেন লাগতেছে তাকে উদাহরণ দিয়ে বুঝাতে হয়। তাকে যখন আমরা বুঝাতে পারি তখন টাকাটা আমাদেরকে মা বাবা দেয়। সো সবচেয়ে কাছের রক্তের আপন হচ্ছে মা বাবা। এই জন্য এই উদাহরণটা দিলাম। অন্যের পণ্য সম্পর্কে আপনি যদি ভালোভাবে স্টাডি না করেন, আপনারটা তো অবশ্যই করবেন, আরেকজনের আপনার সেম প্রোডাক্ট ক্যাটাগরিতে কত কত ব্র্যান্ড আছে সবগুলো আপনাকে স্টাডি করতে হবে। সেলস একটা মহাবিদ্যালয়, সাগর। এখানে আপনি শিখার কোনো কিছু মানে শেষ নাই। আপনি যত বেশি শিখবেন, যত বেশি ইনফরমেশন আপনার মাথায় থাকবে, তত ভালো সেলসম্যান আপনি হবেন। নাম্বার 1 পয়েন্ট আমি এতটুকু শেষ করলাম। 2 নাম্বার পয়েন্ট আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনি কাস্টমারকে যদি না বোঝেন, তাহলে আপনি কখনো ভালো সেলসম্যান হতে পারবেন না। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দিই, একটা কাস্টমার আসলো আপনার দোকানে বিকাশে লোড করার জন্য, বিকাশ আছে কিনা জিজ্ঞেস করার জন্য। আপনি যদি তাকে মোবাইল বেচার জন্য কথা বলেন, আপনি যদি তাকে বার্গার খাওয়ার জন্য বলেন, আপনি যদি তাকে অন্য কিছু অফার করেন, তাহলে তো
আপনি আপনার সেলসম্যান হওয়ার যোগ্যতায় রাখেন না। একটা সেলসম্যান তার একটা বিশেষ গুণ হচ্ছে সেই কাস্টমারকে বুঝতে পারে, কাস্টমার কী চায় সে বুঝতে পারে, কাস্টমারের ডিমান্ড বুঝতে পারে। এই জন্য বলে সেলসম্যান সবাই হতে পারে না। আর দেখবেন সেলস ক্যারিয়ারে কিন্তু সবাই ভালো করে না। এটার কারণ কি জানেন? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কার কাছে প্রোডাক্ট সেল করবে, তার প্রোডাক্টের কাস্টমার কারা, কাস্টমারকে বুঝতে না পারা। আপনি যদি কাস্টমার হ্যান্ডেল করতে পারেন, আপনি আপনার বসকে হ্যান্ডেল করতে পারবেন। আপনি যদি আপনার বসকে হ্যান্ডেল করতে পারেন, আপনি একটা রিজিয়ন হ্যান্ডেল করতে পারেন। আপনি একটা রিজিয়ন হ্যান্ডেল করতে পারলে আপনি একটা পজিশন হ্যান্ডেল করতে পারেন। আপনি একটা পজিশন হ্যান্ডেল করতে পারলে আপনি একটা টিম হ্যান্ডেল করতে পারবেন। দেন আপনার লাইফের একটা সাকসেস আসবে, সেই সাকসেসটা আপনি হ্যান্ডেল করতে পারেন। 2 নম্বর পয়েন্ট আমি বললাম কি, কাস্টমারকে বোঝা। আরেকটু সহজভাবে উদাহরণ দিই। কাস্টমারকে বোঝার জন্য আপনি কয়েকটি প্রশ্নের মাধ্যমে তাকে কাস্টমারের ডিমান্ডটা বুঝতে পারবেন। যেমন আই টু আই কন্ট্যাক্ট করা। আপনার কাস্টমার যখন আপনার দোকানে ঢুকবে তাকে মিনিমাম 5 থেকে 6 মিনিট অবজারভেশন করবেন। অবশ্যই তাকে হাসি দিয়ে সালাম দিয়ে বরণ করে নেবেন। যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে কাস্টমারের সাথে আপনি ফ্রি হয়ে যেতে হবে। মনে হয় যেন 2 মিনিট 3 মিনিটের মধ্যে এমন সম্পর্ক হবে আপনি যেন তাকে 1000 বছর চেনেন। কাস্টমার দোকানে ঢুকার সাথে সাথে সে যেন বের হয়ে যেতে না পারে। তাকে চেয়ার অফার করবেন, আপনি যে চেয়ারে বসেন সেটা তাকে অফার করবেন, 1 কাপ কফির অফার করবেন। তখন কি হবে? কাস্টমার চক্ষু লজ্জার ভয়ে হলেও আপনার দোকানে কিছুক্ষণ স্টে করবে। একটা জিনিস মনে রাখবেন, কাস্টমার যতক্ষণ পর্যন্ত দোকানে স্টে করবে, আপনার সাথে কথা বলবে, ততক্ষণ সম্ভাবনা পসিবিলিটি কিন্তু বাড়বে। কারণ হচ্ছে একটা কাস্টমারকে আপনি যত বেশি এঙ্গেজ রাখতে পারবেন আপনার সাথে, তত বেশি সম্ভাবনা থাকে সেলস করার। কারণ কাস্টমার যখন ঢুকবে সে প্রোডাক্ট নিবে, আপনি কাস্টমারের সাথে প্রোডাক্টের কথা বলার দরকার নাই। কাস্টমার সালাম দিয়ে বললেন, স্যার কেমন আছেন, কোথায় থেকে আসছেন, আপনার বাসা কোথায়। হ্যাঁ, পরিস্থিতি বুঝে স্থানক্ষণ লক্ষ্য করে কথা বলতে হবে কাস্টমারের সাথে। সিচুয়েশন বলে দিবে আপনি কিভাবে কথা বলবেন, তাকে কিভাবে অফার করবেন। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর হচ্ছে আত্মবিশ্বাস। ধরেন আপনি, আপনার একটা গাড়ি আছে, সেই গাড়ির ফিটনেস ভালো, এভরিথিং ওকে, গাড়ি সব কিছু ঠিক আছে, চালানোর উপযুক্ত, মালামাল বহন করার উপযুক্ত, কিন্তু সমস্যা হচ্ছে আপনার গাড়িতে তেল নাই। আপনার গাড়ি কি চলবে? চলবে না। ঠিক একইভাবে একজন সেলসম্যান এভরিথিং ওকে, আপনার পণ্য ভালো, নলেজ আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার কনফিডেন্স নাই। কাস্টমারের সাথে আপনি যখন কথা বলেন, আপনি নিজেই নিজেকে বিশ্বাস করেন না। আপনি যখন কাস্টমারকে ব্রিফ করেন তখন আপনি কনফিউশনে থাকেন, কাস্টমার যদি পণ্যটা না নেয়। এটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। এই ধরনের মানসিকতা, কনফিডেন্সের অভাব হয়ে যদি কথা বলেন, আপনার শিওর সেল হওয়া প্রোডাক্ট, সেল হওয়া জিনিসও কিন্তু সেল হবে না। সো আপনাকে এমনভাবে কথা বলতে হবে মনে হচ্ছে যেন আপনি প্রোডাক্টটা কাস্টমার সেল হয়ে গেছে। আপনার আত্মবিশ্বাস, আপনার কথাই বোঝা যাবে যে কাস্টমার আপনার কথাই স্যাটিসফাই হয়ে যাবে। এটা হচ্ছে আত্মবিশ্বাস থেকে আসে। আপনাকে মাথায় নিতে হবে, ইয়েস আমি সেল করতে, আমার কথাই সেল হবে, এই পণ্যটা আমি সেল করেই ছাড়বো, যত কিছু হোক না কেন আমি এই আত্মবিশ্বাসটা যখন থাকবে, আপনার কথা বলার স্পিড বাড়বে, কাস্টমার কনভিন্স করার পাওয়ার বাড়বে আপনার। হ্যাঁ, আত্মবিশ্বাসটা বাড়তে থাকবে, তখন কি একটা কাস্টমারকে আপনি হ্যান্ডেল করে সেল করতে পারবেন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে শ্রবণ শক্তি। এটা শ্রবণ শক্তি কেন বললাম, একটু বইয়ের ভাষায় বলে ফেললাম। শ্রবণ শক্তি হচ্ছে, আমরা ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যায়, আমরা যখন হাটে বাজারে যাই, একজন সেলসম্যান চেষ্টা করে কাস্টমারের সাথে ফ্রি না হয়ে, কাস্টমারকে না বুঝে, কাস্টমারের কথা ভালো করে না শুনে, কত দ্রুত সম্ভব পারে না কাস্টমারকে পণ্যটা গলায় বেঁধে দিই। এই যে মারাত্মক ভুল, এই ভুলটা আপনি যে করছেন শর্ট টার্মের জন্য না, এই ভুলটা লং টাইম জন্য আপনার হচ্ছে। কেন? কাস্টমার যদি আপনার কথায় বিরক্তিবোধ করে, কাস্টমারের কথা যদি আপনি ভালোভাবে না শুনেন, ওই কাস্টমার জীবনেও আপনার দোকানের সামনে আর আসবে না। আপনি ওই কাস্টমারকে আর চোখে দেখবেন না। এই জন্য কাস্টমারকে শুনবেন বেশি, কাস্টমার কি বলতে চাই। একটা জিনিস মনে রাখবেন, কাস্টমার নিজ থেকে যদি কথা বলতে চাই, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। যত বেশি কথা বলবে তত বেশি আপনি ফ্রি হতে পারবেন অটো। সো কাস্টমারকে শোনা আপনার জন্য ফরজ। তার সাথে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কাস্টমারের সাথে কখনো আর্গুমেন্টে যাবেন না। কাস্টমার অলওয়েজ রাইট, বাট আপনি সিস্টেমে তার ভিতরে ঢুকে যেতে হবে, তাকে সাপোর্ট দিয়ে তার প্রত্যেকটা কথায় সম্মতি
দেখিয়ে তার ভিতরে ঢুকে তার সেলটা বের করে নিয়ে আসতে হবে। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে 99% মানুষের পছন্দ থাকে না, তারা মার্কেটে গিয়ে দেখে শুনে পছন্দ করে। সো আপনার জন্য এটা প্লাস পয়েন্ট, এটা নেগেটিভ নেই, এটা আমি পজিটিভলি দেখি। কারণ হচ্ছে আপনি ভালো সেলসম্যান হলে যে কাস্টমার আপনার দেখতে গেল সে কিন্তু আপনার থেকে পণ্যটা কিনে বের হবে, কারণ তার পছন্দ ছিল না, আপনি তাকে ব্রিফ করে পছন্দ করিয়েছেন। বুঝতে পারছেন? 5 নাম্বার হচ্ছে যোগাযোগের দক্ষতা। এটা কেন বললাম জানেন? যোগাযোগের দক্ষতা হচ্ছে একজন কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে, পণ্য সম্পর্কে জানতে চাইলো, ডিটেলস জানতে চাইলো, আপনি কাস্টমারকে আপনার যে কথাগুলো কিভাবে ডেলিভারি করছেন, কাস্টমার আপনার কথাটা বুঝতেছে কিনা। আপনি শুধু বললে আপনি নিজে বুঝলে হবে না, আপনার কাস্টমার বুঝছে কিনা, যার উদ্দেশ্যে কথাটা বলতেছেন সে বুঝতেছে কিনা, ওই জিনিসটা, এটাকে বলে যোগাযোগ স্থাপন। এই যোগাযোগটা যদি আপনার কথার মাধ্যমে বিল্ড আপ না হয় ইনস্ট্যান্ট, আপনার পণ্যটা সেল হবে না। আপনার পণ্য যতই ভালো হোক, যতই বেটার হোক, সেটা সেল হবে না। সো যোগাযোগটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি যে 10টি পয়েন্ট বলবো, এগুলি আপনি যদি ফলো করেন, আই বিলিভ ইউ উইল বি গ্রেট সেলসম্যান ইনসাইড ইউ। প্রত্যেকটা সেলসম্যানকে আপনি ওভারটেক করতে পারবেন এই কথাগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো করেন। 6 নম্বর হচ্ছে সমস্যা সমাধানের ক্ষমতা। আমরা একজন কাস্টমার যখন আসে, কিছু কিছু কাস্টমার আমাদের কাছে আসে, সে আগে প্রতারিত হয়েছে, সেম সিমিলার প্রোডাক্ট সে কিনে প্রতারিত হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, ওই কাস্টমারগুলো কারা? ধরেন লবণ এবং চিনি, এই দুইটা জিনিসের কালার কিন্তু এক, কিন্তু লবণ লবণ, চিনি কিন্তু চিনিই থাকে। ওই দুইটা জিনিসের পার্থক্য আপনার দোকানে আসছে তাকে বুঝিয়ে দিতে হবে, কারণ আপনার কাছে যেই প্রোডাক্টটা আছে সেটা কিন্তু নাম্বার 1 ভালো প্রোডাক্ট, কিন্তু সেটা সে বিশ্বাস করে না। কারণ হচ্ছে সে পূর্বে আপনার প্রোডাক্টের মতো দেখতে এরকম প্রোডাক্ট সে কিনছিল, কিনে সে ঠকেছে। এই জন্য আপনার এই ভালো প্রোডাক্টকেও সে এখন কি মনে করে, সেই লবণ তিতা মনে করে। আসলে তো আপনার এটা লবণ না, আপনারটা হচ্ছে চিনি। ওই চিনিটা তাকে খাওয়ানোর আগে তার লবণের ইতিহাসটা শুনতে হবে, তার লবণটা কেন লবণ ছিল, সে কেন ধোঁকা খাইছে সেটা আপনাকে বুঝতে হবে তার কথার মাধ্যমে, দেন আপনার চিনিটা তাকে অফার করতে হবে। আই হোপ আপনি বুঝতে পারছেন। 7 নম্বর হচ্ছে কাউন্সিলিং এবং আলোচনা। একটা জিনিস কি জানেন, মানুষ আলোচনা শুনতে পছন্দ করে। কারা আলোচনা শুনতে পছন্দ করে? যারা একটা সমস্যার সমাধান চায়, যারা একটা প্রবলেম পড়ার পরে ওই প্রবলেম থেকে বের হতে চায়, তারা আলোচনা শুনতে পছন্দ করে। এখন একটা মানুষ একটা পণ্য কেনার জন্য গেছে, তার মনে তার এটার প্রয়োজন, তার ওটা একটা সমস্যার সমাধান করার জন্য সে একটা পণ্য কেনার জন্য মার্কেটে যায়। সেই পণ্যটা সে কিনে, তার থেকে কিনে যে আলোচনার মাধ্যমে তাকে কাউন্সিলিং করার মাধ্যমে বুঝাতে পারে যে না, আমার পণ্যটা আপনার চাহিদা পূরণ করবে, সীমিত লাভে আমি আপনাকে পণ্যটা দিয়ে দিচ্ছি, আপনি এই পণ্যটা স্যার একবার পারচেস করে দেখেন, এই পণ্যটি আপনি যতদিন ইউজ করবেন আমি আপনাকে ফলো আপে রাখবো, আপনি আমার পার্সোনাল নাম্বারটা নিয়ে যাবেন স্যার, যে কোনো সমস্যা হলে আমি আপনার বাসায় আসবো। আমি কিন্তু ভিডিও শেষে কয়েকটি টিপস দিব যেটা আমার এই লিস্টের বাইরে, যে টিপসগুলো ভেরি ভেরি অ্যাডভান্স লেভেলের টিপস, যেগুলা হাই লেভেলের সেলসম্যান যারা কর্পোরেট ট্রেনিং যারা করায় তারা বলে থাকে এই কথাগুলো। ঠিক আছে, 7 নাম্বার তো শেষ করলাম। 8 নাম্বার হচ্ছে নেটওয়ার্কিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমান যুগে সেলসে ভালো করা খুবই সহজ, কাস্টমার খুঁজে পাওয়া খুবই সহজ। আপনি দেখেন, আপনি যদি ডেলি নতুন নতুন কাস্টমারের কাছে পণ্য সেল করতে চান, আপনি সেলসে ভালো করতে পারবেন না, কখনো আপনি আপনার টার্গেট ফিল আপ করতে পারবেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, নেটওয়ার্ক করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। আপনাকে একটা কাস্টমার থেকে 10টা বানাতে হবে, সেই জন্য আপনাকে কাস্টমারকে ফলো আপ করতে হবে। একটা কাস্টমারকে 10টা বানাতে হবে। কীভাবে বানাবেন সেটা আমি এই ভিডিও শেষে আপনাকে বলবো। নেটওয়ার্কিংটা আলোচনা করি, সেটা হচ্ছে
বর্তমানে সেলসের বাংলাদেশে আপনি যে পণ্যটা সেল করেন সেই পণ্যের অনেক গ্রাহক আছে, অনেকগুলা ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল আছে। ওইসব জায়গাগুলোতে আপনি অ্যাড হবেন, ওইসব জায়গাগুলোতে পোস্ট করবেন, হেল্প চাইবেন। দেখবেন আপনি কি পেশা আছেন, আপনি কি কাজ করেন, কি পণ্য সেল করেন, সেগুলোর গুণগত মান কি, প্রাইস কেমন, সেগুলো কিনলে মানুষের কি কি বেনিফিট হতে পারে, এই জিনিসগুলো আপনি ওখানে আলোচনা করতে পারেন। এই কাজগুলা আপনার কাছে কঠিন মনে হলেও একজন আদর্শ সেলসম্যান এগুলো করে থাকে। আপনি কাস্টমারকে ডুপ্লিকেশন না করলে, বিভিন্ন সোর্স থেকে যদি আপনি কাস্টমারকে না নিয়ে আসেন, আপনি প্রতিদিন নতুন কাস্টমার পাবেন না। 1:10 হতে হবে। আপনি ধরেন একটা কাস্টমারের কাছে পণ্য সেল করার পরে সেটা যদি ভালো হয়, আপনার ব্যবহার ভালো হয়, আপনার আপ্যায়ন ভালো হয়, ওই কাস্টমারের নানা, চাচা, খালু, মামা, জ্যাঠা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই তার কাছে আসুক সবাইকে কিন্তু আপনার দোকানের আপনার নাম্বার রেফার করবে। কেন করবে? বিকজ অফ প্রথমবার, প্রথম দিন, প্রথম সেলটা তার কাছে আপনি সুন্দরভাবে সম্মান দিয়ে পরিপূর্ণভাবে সঠিক প্রোডাক্টটা তাকে সেল করছেন, যার জন্য আপনার কাস্টমার এই পুরো ফ্যামিলিটা আপনি পাবেন। একটা সময় আপনি বসে থাকবেন, কাস্টমারকে সেল করতে করতে হারান হয়ে যাবেন। এটা সত্য কথা, বাস্তব। আমি এই দিকে গেলাম না। 9 নাম্বার, পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ। এটা কি জানেন? সেটা হচ্ছে, দেখবেন কিছু কিছু সেলসম্যান সকালটা সে ডিমোটিভেট থাকে, মানে আজকে হাই সেলসে নর্মালি তো আপনার মান্থলি যে টার্গেট সেটা ডেইলি ভাগ করা হয়। এখন সেলসম্যানেরা বেসিক্যালি ম্যাক্সিমাম সেলসম্যান আমরা কি করি, সকালবেলা যখন আমরা ডিউটিতে যাই আমরা হতাশ হয়ে যাই। কেন জানেন? হাই আজকে যদি আমার সেলস না হয়, আজকে যদি আমি সেল খারাপ হয় তাহলে আমার কি হবে। এই চিন্তাটা না করে আপনি যদি উল্টাটা করেন যে আজকে আমি 20,000 টাকা সেল করবো, আপনি 1 লক্ষ টাকা সেল, আজকে আমি 10 পিস পণ্য সেল করবো, এই কনফিডেন্স নিয়ে যদি আপনি বের হন, বিশ্বাস করেন ওই দিনটা আপনার ভালো যাবে। আপনার নিয়ত যদি ভালো হয়, আপনি যদি মন থেকে চান, আপনার যদি ক্ষুধা থাকে, আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবে। আপনি একদিন তৃষ্ণা থাকবেন। আপনাকে সবচেয়ে বড় কথা হচ্ছে একজন সেলসম্যানের ক্ষুধা থাকতে হবে, ক্ষুধা। সেলস করার স্প্রিয়া থাকতে হবে, মনে হচ্ছে যেন আপনি তৃষ্ণার্থ, আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো থাকতে হবে। মানে এমনভাবে তৃষ্ণা আপনার থাকতে হবে, দেখবেন আল্লাহ তাআলা সেই তৃষ্ণা আপনাকে পূরণ করে দিবে। বুঝতে পারছেন? এই জন্য ডেইলি টার্গেট থাকতে হবে। আপনার ডেইলি টার্গেট না থাকলে আপনার সময়টা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? 10 নাম্বার, সর্বশেষ পয়েন্ট আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে নমনীয়তা। একজন সেলসম্যান যত বেশি নর্ম, ভদ্র, জেন্টালম্যানের পরিচয় দিতে পারবে, তার সেল শুরু থেকে খারাপ হলেও একটা সময় কিন্তু আপনার সেলটা আস্তে 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 গ্রোথ হবে। কেন জানেন? শুধুমাত্র ভদ্রতার কারণে। ভদ্র মানুষকে সবাই পছন্দ করে, ভদ্রতাকে সবাই পছন্দ করে। এই জিনিসটা মাথায় রাখবেন। মাথা গরম করা সেকেন্ডের ব্যাপার। একটা জিনিস মনে রাখবেন, আপনি একজন সেলসম্যান, কিন্তু আপনি যে বাবার সন্তান, আপনার সাথে দেখা করার জন্য, পণ্য কেনার জন্য আসতেছে হাজারো বাবার সন্তান, হাজারো মত, মেনি ম্যান মেনি মাইন্ডস। কিন্তু আপনাকে, প্রত্যেকটা বাবার সন্তানকে আপনাকে নর্মভাবে, ভদ্রভাবে ফেস করতে হবে। দ্যাটস কল এ সেলসম্যান। সেলসম্যান মানে কি জানেন? আগুন নিবানোর যন্ত্র। সেলসম্যান মানে কি জানেন? পুরো পৃথিবীতে আগুন লাগলে আপনি হচ্ছেন পানি। এখন আসেন 10টা পয়েন্ট আমি বাদ দিয়ে এক্সট্রা কিছু অ্যাডভাইস আপনাদেরকে আজকে দিই। সেটা হচ্ছে, একজন ভালো সেলসম্যানের একটা ডায়েরি থাকবে, কাস্টমারের লিস্ট থাকবে। প্রতিদিন যে কাস্টমারকে সেল করতেছে সেই কাস্টমারের লিস্ট সে ডায়েরিতে মেনটেন করবে। তার লোকেশন কোথায়, তার পার্সোনাল নাম্বার, তার বার্থডে কবে টেকনিক্যালি সেটা জেনে নেয়। আপনার যদি সেলসে মাস্টার হতে চান, 1 পিস হতে চান, আপনার এই এক্সট্রা কাজগুলা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। কল্পনার বাইরে রেজাল্ট পাবেন আপনি। তাকে বার্থডেতে উইশ করা, বার্থডেতে ছোটোখাটো গিফট নিয়ে বাসায় যাওয়া, বিভিন্ন সে যদি বিবাহিত পুরুষ হয় তার অ্যানিভার্সারি কবে আপনি মেনটেন করা, আপনার কোম্পানির, তার ইমেল, জিমেল, তার অফিসের আইডি, এগুলো মেনটেন করা, আপনার অফ ডেতে আগের কাস্টমারদের অফিস ভিজিট করা,
আপনার বাসায় ছোটোখাটো কোনো প্রোগ্রাম হলে তাদেরকে ইনভাইট করা বা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে তাদের সাথে ঘুরতে যাওয়া, এই যে ছোট ছোট কাজগুলা আপনাকে এমন একটা অবস্থায় নিয়ে যাবে, একটা সময় দেখবেন আপনি ঘুমালেও আপনার অটো সেল হতে থাকবে। ঘুমাচ্ছেন আপনি, আপনারে ফোন দিয়ে শেষ করে ফেলতেছে, ভাই আপনি কই, একটা প্রোডাক্ট লাগবে, ভাই আপনি আসেন না। আপনি না থাকলেও আপনার পণ্য সেল হবে। সো যেই বাইটা কমেন্ট করছেন তার সাথে সাথে অনেকগুলো মানুষ আজকে উপকৃত হবেন। আমি আমার পরিচয়টা দিই, আমি এম এ সেলসম্যান। আমি 6 থেকে 7 বছরের এক্সপেরিয়েন্স আমার, বেভারেজ থেকে শুরু করে ভিভো মোবাইল কোম্পানি, অপ্পো। আমি ভিভোর লাস্ট আমার মোবাইল কোম্পানির জব ছিল, অবশ্যই আমার ভিডিও আছে। সেলস এক্সিকিউটিভ ছিলাম, সুনামের সহিত ভালো পারফরমেন্স করে বিদায় নিয়েছি। বর্তমানে আমি আরএমজি সেক্টরে আছি। কিন্তু যে সকল ভাইগুলা কমেন্টস করে, আমি চেষ্টা করি ভিডিও বানানোর জন্য। সো এই ভিডিও যদি ভালো লাগে, আমি রিকোয়েস্ট করব শেয়ার করার জন্য, যারা আপনার কলিগ আছে তাদের যেন উপকৃত হয়। পাশাপাশি কী ধরনের ভিডিও আপনি চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। স্টে সেফ, স্টে হ্যাপি, ডিমান্ড রাখবেন কম, অল্পতেই হ্যাপি থাকার চেষ্টা করবেন, সব কিছুতে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি দিবেন। সেলসম্যান কখনো রাগ করতে নেই। সেলসম্যান কখনো কি খেলো, ভাত খাইতে পারলো কি পারলো না, নাস্তা করতে পারলো কি পারলো না, এই তো কিছু দেখা যাবে না। শুক্রবার শনিবার কাউন্ট করা যাবে না। অ্যানিভার্সারি, ভালোবাসা দিবস, এগুলা একজন সেলসম্যানের জন্য হট সেলিং ডে, বুঝেন? কিন্তু ঘুরার দিন না গার্লফ্রেন্ড নিয়ে। স্যাক্রিফাইস করতে হবে। একজন ভালো সেলসম্যান তার বিশেষ উপলক্ষ যদি সে স্যাক্রিফাইস করতে পারে, একটা সময় সে আনন্দ দিন কাটাবে। হ্যান্ডসাম স্যালারি ইনকাম করবেন, প্রমোশন নেবেন, আনন্দ দিন কাটাবেন। কিসের বিনিময়ে? আপনার যে সময় ঘুরার সময়, সেই যে দিনগুলা, স্পেশাল দিনগুলা স্যাক্রিফাইস করার বিনিময়ে, কম্প্রোমাইজ করার বিনিময়ে আপনাকে মানুষের বিভিন্ন উপলক্ষকে পুঁজি করে, টার্গেট করে এগিয়ে যেতে হবে। সেলসের বিভিন্ন মুখ্য মৌসুম হচ্ছে জনগণের, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন কাস্টমারের বিভিন্ন উপলক্ষ, বিভিন্ন বিশেষ দিনগুলা একজন সেলসম্যানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা ফাইকারি টিপস দিই, দামি টিপস, সেটা হচ্ছে যদি সম্ভব হয় সেলসে কেরিয়ার করার ইচ্ছা থাকে, 1000 ভিজিটিং কার্ড বানাবেন নিজের পয়সা দিয়ে। প্রতি বন্ধের দিনে 2 ঘন্টা 3 ঘন্টা করে শিল্প প্রতিষ্ঠানগুলো ভিজিট করতে থাকবেন। আপনার কার্ডগুলা তাদেরকে দিয়ে আসবেন যে আমি অমুক, আমি এই পণ্য সেল করি, আমি আমার ওয়ার্ক স্টেশন অমুক জায়গায়, যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় এই হতভাগাকে নক করবেন, দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে ভাই, আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। এটা আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে, এগুলো কোনো বইতে স্টাডি করে আপনাকে বলছি না ভাই, আমি নিজেই এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমি খোল অল্প বয়সে সেলস ক্যারিয়ার আমি সাকসেস অর্জন করছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনিও পারবেন, আপনিও পারবেন। জাস্ট ধৈর্য ধরেন। সেলসম্যানের সবচেয়ে বড় গুণ ধৈর্য ধরে দাঁত চেপিয়ে পড়ে থাকা। আপনি সেলসম্যান, পৃথিবীতে এমন কোনো পণ্য নাই আপনি সেল করতে পারবেন না। এভরিথিং পসিবল, আপনার পক্ষে সব কিছু সেল করা সম্ভব। সেলসম্যান সে যে অন্যের মাথায় লবণ রেখে বড়ই খায়। সেলসম্যান সে যে টাক মাথায় চিরুনি সেল করে। সেলসম্যান সে যে তেল মাথায় তেল বিক্রি করে। সেলসম্যান সে যে কাস্টমারকে চাহিদা তৈরি করে। সেলসম্যান সে যে প্রোডাক্ট সেল হয় না, সেল করায়। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ভিডিওটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।